জগত্তর পাথর বিদায় নিয়েছে, অন্য জগত্তর পাথর আমাদের উপর চেপে বসেছে। বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা এর দিক নির্দেশনায় শুক্রবার 16 আগস্ট সকাল 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মুখে ওয়ালি একরামের মাজার শরীফে হামলা ও বিভিন্ন ধর্মের উপাসনালয়ে সন্ত্রাসবাদী হামলা ও জবরদখলের প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নি আন্দোলন চট্টগ্রাম জেলা শাখা। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা আরেফ সাত্তাজ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সাইফ, কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈমুদ্দিন, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ, আল্লামা মুফতি রেজাউল কাউসার, সাবিনা সাদাত সাফা প্রমুখ। জগত্তর পাথর বিদায় নিয়েছে, অন্য জগত্তর পাথর আমাদের উপর চেপে বসেছে। আমরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন থেকে প্রশ্ন করতে চাই, এজন্য কি ছাত্র জনতা তাদের বুকের রক্ত ফিরিয়ে দিয়েছে? এটা কখনোই হতে পারে না। ছাত্র জনতা যে লোককে যে উদ্দেশ্যে আজকে তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই বাংলাদেশে বিপ্লবের সূচনা করেছে, সেই বিপ্লব মানবতার বিপ্লবের জন্য। সেই বিপ্লব সব মানুষের অধিকার, স্বাধীনতা, কল্যাণের জন্য। মানবতাকে অবরুদ্ধ করে মাজার শরীফে হামলা করে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করার মাধ্যমে যারা এই বিপ্লবকে নস্যাৎ করতে চায়, তাদের ব্যাপারে আমাদের সকলকে নিয়ন্ত্রণ হলো আমরা যারা নির্যাতিত, যারা সুন্নি দাবিদার, যারা ইমানদার, যারা মুমিন, যারা আউলিয়াকে ভালোবাসে, যারা সর্ববাদের থেকে ইসলামের ধর্মান্ধ নয় কিন্তু ধর্মের মূল নীতির মধ্যে থাকে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা আমাদের ইসলামের যে কমিউ বাণী, যে বিরনবীকে কেন্দ্র করে যারা ইমানদার হয়, সর্ববাদের থেকে মুক্ত থাকতে হয় এবং আমাদের যে ইসলামের অধিকার নিয়ে দুনিয়াতে সর্ববাতিলের বিরুদ্ধে সত্যকে কায়েম করার জন্য আজকের এই মানববন্ধন। এই মানববন্ধন থেকে আমরা সকল মানুষদেরকে জানান দিতে চাই, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার রাষ্ট্র, মানবতার সমাজ, মানবতার দুনিয়া যতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত এই নির্যাতন, জুলুম, অন্ধকার টিকে থাকবে। জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা। আমরা বলতে চাই, আল্লাহ তাআলার অলিগণের শানে আঘাত, সব মুমিন, সব ইমানদারের ইমানি হৃদয়ে আঘাত। অলিগণের মাজারে হামলাকারী আল্লাহ তাআলার শত্রু, আল্লাহ তাআলার অলিগণই দয়াময় আল্লাহ তাআলা ও প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের কেন্দ্র। আমরা বলতে চাই, আউলিয়া ইকরামের মাজার শরীফ আল্লাহ তাআলার নিদর্শন। আল্লাহ তাআলার অলিগণ মাজারে হামলা, ইসলামের উপরে আঘাত, সব মুমিন এক হও, বাতিল থেকে উঠে দাও। তাওহীদ, রিসালাত, খিলাফত, ইমামত, খিলাফতের ধারায় মহান আউলিয়া ইকরামের এই ধারা আমানতি তিনি বর্তমানে বিশ্বব্যাপী বহন করে যাচ্ছেন। তিনি হচ্ছে মুসলিম ইসলামের আন্তর্জাতিক জীবনের দিশারি, বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, সর্বজনীন মানবিক অখণ্ড অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার প্রবর্তক, বিশ্বব্যাপী বিপ্লবের প্রবক্তা শহীদ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা। বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম, মত, পথ, আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে। কেউ কারো উপর আঘাত, হামলা, জবরদখল ইসলামের বিপরীত, অন্যায়, অপরাধ। যে অন্যের অধিকার অস্বীকার করে সে মুসলিম নয়, অন্যের অধিকার যে অস্বীকার করে সে মানুষ নয়, অমানুষ। শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা।